হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আপনাদের পাশে আছি বিমল, আর আপনারা দেখছেন বিমল টেক। আপনাদের ভিডিওতে কখনোই ভিউজ হবে না যদি আপনারা সঠিকভাবে চ্যানেলের ক্যাটাগরি সিলেক্ট না করেন, তাহলে আপনাদের ভিডিওতে কখনোই ভিউজ হবে না। ধরুন আপনি আপনার চ্যানেলে গেমিং ভিডিও বানাচ্ছেন, আপনি যদি আপনার চ্যানেলের ক্যাটাগরিটা যদি আপনি ফানি ক্যাটাগরি সিলেক্ট করে রাখেন, তাহলে আপনার যে ভিডিওটা আছে ওই ভিডিওটা যারা ফানি ভিডিও দেখবে ওই ভিউজারের কাছে আপনার ভিডিওটা পৌঁছবে। তাহলে ফানি ভিডিও যারা দেখে আপনার ওরা কিন্তু গেমিং ভিডিও দেখবে না, তার জন্য আপনার ভিডিওটাও কিন্তু ভিউজ হবে না এবং আপনার ভিডিওটাও কিন্তু র্যাঙ্ক করবে না। তো আপনি কোন টাইপের ভিডিও বানান এবং আপনার চ্যানেলের ক্যাটাগরি কোনটা হবে আজকের ভিডিওতে এটাই জানবো। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। আর তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো দেখুন, আপনি যখন চ্যানেল ক্রিয়েট করবেন তখনই কিন্তু আপনার চ্যানেলের ক্যাটাগরি, আপনি যে বিষয়ের উপরে ভিডিও বানাচ্ছেন, আপনার যে নিচটা আছে ওই নিচের উপরে ভিডিও বানানো, আপনি ভেবে নিয়েছেন আমি এই নিচের উপরে ভিডিও বানাবো বা আমি এই কন্টেন্টের উপরে ভিডিও বানাবো। আপনি যেই কন্টেন্টের উপরে ভিডিও বানাবেন এই কন্টেন্টের উপরে কোন ক্যাটাগরিতে পড়ে আজকের ভিডিওতে দেখবেন। 14 রকমের ক্যাটাগরি আছে, তো 14 ক্যাটাগরির মধ্যে আপনার চ্যানেলটাও কিন্তু অবশ্যই থাকতো। প্রথম যে ক্যাটাগরিটা আছে সেটা হলো, দেখুন আমি এখানে স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম যে ক্যাটাগরিটা আছে সেটা হলো কার অ্যান্ড ভেহিকলস। তো কার অ্যান্ড ভেহিকলস যে ক্যাটাগরিটা পড়ে সেটা হলো, আপনারা যদি গাড়ির বিষয়ে কোনো ভিডিও বানান এবং গাড়ির পার্টসের বিষয়ে আপনি ভিডিও বানান এবং গাড়ি সম্পর্কে আপনার অভিজ্ঞতা আছে, তাহলে আপনি গাড়ির যে ক্যাটাগরিটা আছে সেটা আপনি কার অ্যান্ড ভেহিকলসে রাখতে পারেন। তারপরে যে ক্যাটাগরিটা আছে সেটা হলো কমেডি। দেখুন, কমেডি আর এন্টারটেনমেন্টের মধ্যে কিন্তু অনেকেই কিন্তু কনফিউজে থাকে যে আমার চ্যানেলটা কোন ক্যাটাগরির মধ্যে পড়বে। দেখুন, কমেডি বলতে আপনারা যদি ফানি টাইপের কিছু ভিডিও বানান, যেমন ফানি টাইপের রিলস বানান বা ওই ভিডিওতে হাসির কিছু থাকে, তাহলে এটাকে কমেডি ভিডিওতে সিলেক্ট করবেন। এবং মানুষের যে ভিডিওগুলো দেখে হাসি পায়, আপনি যদি হাসির ভিডিও বানান তাহলে আপনার ক্যাটাগরিটা কমেডি ভিডিওতে সিলেক্ট করে রাখবেন। তারপরে যেটা আসে সেটা হচ্ছে, দেখুন এডুকেশন। এডুকেশন বলতে আমরা কিন্তু সবাই জানি যে শিক্ষকতা করে বা যে শেখায় কিছু, তাকে এডুকেশন বলে। এডুকেশন বলতে আমি আপনাদেরকে কিছু শেখাচ্ছি, তাকে এডুকেশন বলে। আপনারা যদি আপনাদের চ্যানেলে স্টুডেন্টদের কিছু শেখান তাহলে এটাকে আপনার এডুকেশনে রাখতে পারেন এবং আপনার ক্যাটাগরিটা কিন্তু এডুকেশনে পড়বে। তারপরে যে ক্যাটাগরিটা আসে সেটা হলো এন্টারটেনমেন্ট। এন্টারটেনমেন্ট হলো, আপনি যদি আপনার চ্যানেলে নাটক তৈরি করেন বা আপনার চ্যানেলে যদি আপনি কোনো সিরিয়ালের উপরে কাজ করেন, যেমন আমাদের হিন্দি সিরিয়াল আছে, হিন্দি সিরিয়াল বা বাংলা সিরিয়ালের উপরে যদি আপনার চ্যানেলে কাজ করেন তাহলে এটাকে এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে পড়ে এবং আপনার চ্যানেলটাকে এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে দিয়ে রাখবেন। তারপরে যে ক্যাটাগরিটা আসে সেটা হলো ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন। তো ফিল্ম অ্যানিমেশন বলতে আপনারা যদি আপনাদের চ্যানেলে কোনো মুভি রিভিউ করেন বা আপনারা কোনো ছবির রিভিউ করেন বা ফিল্মের রিভিউ করেন বা অ্যানিমেশন বলতে আপনারা যদি আপনার চ্যানেলে কার্টুন ভিডিও তৈরি করেন তাহলে এটাকেও ফিল্ম অ্যান্ড অ্যানিমেশনে রাখবেন। তো যারা বলিউড, হলিউড বা কার্টুন ভিডিও তৈরি করেন তাহলে তারা ফিল্ম অ্যান্ড অ্যানিমেশনে আপনারা চ্যানেল ক্যাটাগরিটা রাখবেন। তারপরে যে ক্যাটাগরিটা আসে সেটা হলো গেমিং ক্যাটাগরি। তো গেমিং ক্যাটাগরিটা আপনারা সবাই জানেন, কম বেশি আমরা সবাই জানি গেমিং ক্যাটাগরি কী। তো গেমিং বলতে আপনারা সবাই জানেন পাবজি, ফ্রি ফায়ার বা মোবাইল বেসিস যে গেমগুলো আছে বা কম্পিউটার বেসিস যে গেমগুলো আছে, এটাকে কিন্তু আপনারা আপনাদের চ্যানেলের ক্যাটাগরিটা কিন্তু গেমিং ক্যাটাগরি দিয়ে রাখবেন, তাহলে আপনাদের ক্যাটাগরিটা সঠিক থাকবে। তারপরে যে ক্যাটাগরিটা আছে আপনারা দেখতে পাচ্ছেন হাউ টু অ্যান্ড স্টাইল। তো হাউ টু অ্যান্ড স্টাইল মানে, আর হাউ টু স্টাইলটা কি, অনেকে কিন্তু এই ক্যাটাগরিটার উপরে কনফিউজ থাকে। তো হাউ টু স্টাইল দেখুন, যারা ফ্যাশন ভিডিও তৈরি করে, যারা ফ্যাশনের উপরে নিয়ে কাজ করে, তারা কিন্তু এই হাউ টু স্টাইল ক্যাটাগরিটা সিলেক্ট করে রাখতে পারেন। তারপরে যেই ক্যাটাগরিটা আছে সেটা হলো মিউজিক ক্যাটাগরি। তো মিউজিক ক্যাটাগরিটা আপনারা সবাই জানেন, আপনারা যদি আপনাদের চ্যানেলে মিউজিক ভিডিও তৈরি করেন বা আপনাদের নিজস্ব কোনো মিউজিক ভিডিও তৈরি করেন বা আপনারা আপনাদের কোনো নিজস্ব গান আছে, তাহলে এটাকে আপনারা আপনাদের চ্যানেলের যে ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরিটা হলো মিউজিক। তো আপনারা আপনাদের চ্যানেলে যদি মিউজিক ভিডিও তৈরি করেন বা কোনো গানের ভিডিও তৈরি করেন তাহলে আপনারা আপনাদের চ্যানেলকে মিউজিক ক্যাটাগরি দিয়ে রাখতে পারেন। তারপরে যে ক্যাটাগরিটা আছে সেটা হলো নিউজ অ্যান্ড পলিটিক্স। তো নিউজ অ্যান্ড পলিটিক্স বলতে আপনারা যদি আপনাদের চ্যানেলের কোনো নিউজ তৈরি করেন বা রাজনৈতিক বিষয়ে কোনো আলোচনা করেন, বা নিউজ বলতে আমরা সবাই জানি নিউজ কি, আমাদের চারপাশে যে ঘটনাগুলো হচ্ছে সেই ঘটনাগুলো আপনারা আপনাদের ভিউজারের কাছে পৌঁছে দেবেন, আপনার চ্যানেলে এটাকে তুলে ধরবেন, এটাকে নিউজ বলে। আর পলিটিক্স বলতে তো আপনারা সবাই জানেন রাজনীতিক কি, রাজনীতিক আর নিউজ যদি আপনারা আপনাদের চ্যানেলে আপলোড করেন তাহলে এটাকে আপনারা
নিউজ অ্যান্ড পলিটিক্সে দিয়ে রাখতে পারেন। তারপরে যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরিটা হলো নন পয়েন্ট অ্যান্ড অ্যাক্টিভিস্ট। তো এই ক্যাটাগরিটা আপনার এই 14টা ক্যাটাগরির মধ্যে আপনার যদি কোনো ক্যাটাগরির মধ্যে আপনাদের চ্যানেল না পড়ে তাহলে আপনারা এই ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারেন নন পয়েন্ট অ্যান্ড অ্যাক্টিভিস্ট। তো আপনারা যদি আপনাদের এই 14 রকমের ক্যাটাগরির মধ্যে আপনার চ্যানেলটা কোনো ক্যাটাগরির মধ্যেই না পড়ে তাহলে আপনারা এই ক্যাটাগরিটা সিলেক্ট করে রাখতে পারেন। তো তারপরে যে ক্যাটাগরিটা আছে সেটা হলো পিপল অ্যান্ড ব্লগ। তো ব্লগ ভিডিও বলতে আপনারা সবাই জানেন, হ্যালো বন্ধুরা, আমি বিমল, আপনারা দেখছেন বিমল টেক। এইরকমভাবে যারা ব্লগ তৈরি করে এটা কিন্তু ব্লগ বলে। তো আপনারা যদি আপনাদের ব্লগ ভিডিও তৈরি করেন তাহলে আপনারা এইভাবে আপনারা পিপল অ্যান্ড ব্লগে তৈরি করতে পারেন, মানে আপনার ডেইলি লাইফস্টাইল আপনারা যদি আপনারা ভিডিও তৈরি করেন তাহলে আপনার পিপল অ্যান্ড ব্লগে এই ক্যাটাগরিটা সিলেক্ট করে রাখতে পারেন। তারপরে যে ক্যাটাগরিটা আসবে সেটা হলো প্যাটস অ্যান্ড এনিম্যালস। তো প্যাটস অ্যান্ড এনিম্যাল বলতে কি, আপনারা যদি আপনাদের কোনো প্যাটস বা এনিম্যালসের ভিডিও বানান তাহলে আপনাদের ক্যাটাগরিটা প্যাট বা এনিম্যাল সিলেক্ট করে রাখতে পারবেন। তো আপনারা দেখবেন অনেকেই কুকুরের ভিডিও বানায়, অনেকে বিড়ালের ভিডিও বানায়, অনেকে জীবজন্তুর ভিডিও বানায়, তাহলে তারা কিন্তু প্যাটস অন এনিম্যালসের যে ক্যাটাগরিটা আছে এই ক্যাটাগরিটা সিলেক্ট করে রাখবে। তারপরে যেই ক্যাটাগরিটা আছে সেটা হলো সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে কিন্তু এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটার মধ্যে কিন্তু ইউটিউবের সবচেয়ে বেশি চ্যানেল আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে অনেক চ্যানেলই পড়ে, যেমন আমার চ্যানেলটাও কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে। বা আপনি মোবাইলের সম্পর্কে ভিডিও বানাচ্ছেন, বা আপনি ইউটিউব সম্পর্কে ভিডিও বানাচ্ছেন, ফেসবুক সম্পর্কে ভিডিও বানাচ্ছেন, ইনস্টাগ্রাম সম্পর্কে ভিডিও বানাচ্ছেন, তাহলে আপনার চ্যানেলের ক্যাটাগরিটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে রাখবেন। তো সবশেষে যে ক্যাটাগরিটা আছে সেটা হলো স্পোর্ট। তো স্পোর্ট বলতে আমরা সবাই বুঝি, স্পোর্ট বলতে আমরা খেলাধুলা যে চ্যানেলগুলো আছে যারা খেলার ভিডিও তৈরি করে বা খেলার রিভিউ করে, এই চ্যানেলগুলো কিন্তু আপনারা আপনাদের চ্যানেলের যে ক্যাটাগরিটা আছে এটা কিন্তু স্পোর্টে রাখবেন, তাহলে আপনারা আপনাদের ভিডিওটাকে সঠিক ইউজারের কাছে কিন্তু ইউটিউব পৌঁছাবে। তো আপনারা আপনাদের ক্যাটাগরিটা সঠিকভাবে রাখবেন, তাহলে সঠিক ইউজারের কাছে আপনাদের ভিডিওটা পৌঁছবে। আজকের ভিডিওতে জানলেন আপনারা আপনাদের চ্যানেলে কোন ক্যাটাগরির উপরে পড়ে এবং আপনারা আপনাদের চ্যানেলকে কোন ক্যাটাগরির উপরে রাখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।